শুধুমাত্র বিল্ডিং যিনি ব্যবহার করবেন তার এক্সপিরিয়েন্স না, উল্টো দিকে যিনি বসবাস করছেন তিনি তাকালে কি দেখবেন? শুধুমাত্র একটা গ্লাসের সারফেস না, তার সাথে উনি দেখতে পারবেন খোলা খোলা বেশ কিছু বাগান আছে, ওপেন টেরাস আছে, গ্রিন আছে। বাইরের সাথে ভেতরে একটা সম্পর্ক কিন্তু এই বিল্ডিংয়ে তৈরি হবে এবং আশেপাশের পরিবেশের সাথেও একটা সম্পর্ক যেন তৈরি হয়, সেই চেষ্টাটা আমাদের এই বিল্ডিং ডিজাইনের মধ্যে ছিল। আমরা যখন বিল্ডিংটা ডিজাইন করছিলাম, একটা চিন্তা আমাদের মাথায় ছিল যে প্রকল্পটা আমরা এমনভাবে ডিজাইন করতে চাই যেন এটা ওই সাইটে খুব বেশি রোবাস্ট ওভার পাওয়ারিং যেন না হয়ে যায়। এই বিল্ডিংয়ের সামনে দিয়ে যখন কেউ হেঁটে যাবে, বিল্ডিংটা যেহেতু একটু পিছিয়ে করার চেষ্টা করা হয়েছে এবং ডাবল হাইট এন্ট্রি লবি, যেটা কিন্তু আবার খোলা। সো ওই জায়গাটা একটা লফটি স্পেস হিসেবে তাদের সামনে উপস্থাপিত হবে। তারা কখনোই কোনো এই বিল্ডিংয়ের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় চাপ অনুভব করবেন না। এটা একটা 14 তলা কমার্শিয়াল বিল্ডিং, 3টা ফ্লোর, একটা পোডিয়াম স্পেস থাকবে, যার 2টা বেসমেন্ট প্রয়োজন মতো পার্কিং এর জন্য রাখা। রুফটপ টেরাস ছাড়াও আমরা পোডিয়াম টপ এবং কমার্শিয়ালের কিছু জায়গায় আমরা টেরাস রাখার চেষ্টা করি। ব্যবহারকারীরা যখন এই বিল্ডিংটা ব্যবহার করবেন, তারা কিভাবে বিল্ডিংটা ব্যবহার করবেন সেটার দিকে আমাদের খুব একটা বড় চিন্তাভাবনা ছিল। সেই কারণে আমরা একটা শেডেড ড্রপ অফ এখানে ডিজাইন করি। একদিক থেকে এন্ট্রি এবং এক্সিট হয়ে গেলে পরে এখানে ট্রাফিক ব্যবস্থাপনায়ও কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে না। এর সাথে আরেকটা কাজও আমরা এখানে করি যে পেডেস্ট্রিয়ান যারা আসবেন তারা যেন আলাদাভাবে এই বিল্ডিংটায় আসতে পারে, সেই জন্য এখানে সেপারেট পেডেস্ট্রিয়ান এবং ভেহিকুলার এন্ট্রির ব্যবস্থা করা হয়েছে। আমরা যখন ডাবল হাইট লবিটায় আসবো, সেখানে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরটাকে একজোড়া এসকেলেটর দিয়ে কানেক্ট করা আছে। এর বাইরে 4টা এলিভেটর থাকবে, 4টাই প্যাসেঞ্জার এলিভেটর, তার ভিতরে 2টো আবার হচ্ছে স্ট্রেচার এলিভেটর হিসেবে আমরা এখানে ডিজাইন করেছি। প্রত্যেকটা ফ্লোর এয়ার কন্ডিশন স্পেস হিসেবে ডিজাইন করা হয়েছে। এখানে ভিআরএফ সিস্টেম ব্যবহার করা হবে এবং প্রত্যেকটা ফ্লোর যেনারা ব্যবহার করবেন সুবিধা মতো এয়ার কন্ডিশনিং ডিজাইনটা করে নিতে পারবেন। সোলার কন্ট্রোল লুই গ্লাস ব্যবহার করা হবে। পূর্ব পশ্চিমের যথেষ্ট পরিমাণে শেডিং ডিভাইসের ব্যবস্থা আছে, যেন আমরা হিটটাকে আটকাতে পারি কিন্তু আলোটা যেন চলে আসে, সেই ব্যবস্থা থাকবে। বিল্ডিংটাকে লাইট ওয়েট করার চিন্তা করেছি। স্ট্রাকচারাল ডিজাইন করবার সময় আমরা বেশ কিছু বিষয় কনসিডারেশনে রেখেছিলাম যেন এই বিল্ডিংটা কাঠামোগতভাবে খুবই নিরাপদ হয় এবং সেই জন্য বিএনপিসি 2020 যে সমস্ত নিয়ম এবং প্যারামিটার্স আছে, স্পেশালি আর্থকুয়েকের দিক থেকে, সেই প্রত্যেকটা প্যারামিটার এখানে মেটিকুলাসলি ফলো করা হয়েছে। ফ্রেম স্ট্রাকচারের বিল্ডিং, যেটা মেইনলি কলাম এবং বিম দিয়ে বিল্ডিংটা স্ট্রাকচার ডিজাইন করা। এই বিল্ডিংয়ে শুধু সামনের দিকটাই আমরা গ্লাস দিব এবং সুন্দর করব সেই রকম ভাবনা ছিল না। কোনো ফ্রন্ট ব্যাক সাইড কোনোটাকে আলাদা করা হয়নি। মোটামুটি সব দিকেই আমরা ভিউটাকে রাখার জন্য চেষ্টা করেছি। উপর থেকে বহুদূর পর্যন্ত ভিউ থাকবে। এটার পশ্চিম দিকটা একদম পুরাতন বিমানবন্দর পর্যন্ত এটার ভিউ চলে যাচ্ছে। দক্ষিণ পূর্ব দিকে 60 ফিট হাইটের উপর থেকে দেখা যাচ্ছে যে হাতির ঝিল ক্লিয়ার ভিজিবল। ডিফারেন্ট লেভেল অ্যাক্সেসিবিলিটির ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি জায়গাতেই ডিফারেন্ট লেভেল অ্যাক্সেসিবিলিটি আছে, গ্রাউন্ড ফ্লোর লেভেল থেকে শুরু করে টপ ফ্লোর পর্যন্ত, এবং প্রত্যেকটি ফ্লোরে একটি করে ডিফারেন্ট লেভেলের জন্য টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে বিল্ডিংটাকে পরিপূর্ণভাবে নিরাপদ করবার জন্য একটা ফায়ার কন্ট্রোল রুমের ব্যবস্থা আছে এবং এর সাথে বিল্ডিংয়ে যারা ওনার থাকবেন তাদের বসবার জন্য এবং আলাপ আলোচনা করবার জন্য একটা স্পেসের ব্যবস্থা এই বিল্ডিংয়ে করা হয়েছে। সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে আমরা এখানে যখন বিল্ডিংয়ে কেউ আসবেন তার জন্য প্রপার ব্যাগেজ স্ক্যানার সিস্টেম এবং আর্চার ব্যবস্থাও এখানে থাকবে। প্রত্যেকটা ফ্লোরে একজোড়া টয়লেটের ব্যবস্থা আছে, দুটো আলাদা আলাদা জায়গাতে। ডাবল ফ্লাশ সিস্টেমের ব্যবহার করব যেন পানির অপচয়টা কমানো যেতে পারে। এর বাইরে একটা সেন্ট্রাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকবে, সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকবে। আর বিএনপিসি 2020 অনুযায়ী ফায়ার সিস্টেমটাকে এখানে ডিজাইন করা হয়েছে, যেখানে অ্যাড্রেসেবল ফায়ার ডিটেকশন সিস্টেম, ফায়ার হাইড্রেন্ট সিস্টেম এবং স্প্রিংকলার সিস্টেম সবগুলোই থাকবে। পার্কিং এরিয়াতেও স্প্রিংকলার সিস্টেমের ব্যবস্থা থাকবে। এর বাইরে এটার যে ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইন করা হয়েছে সেটাও একদম অত্যাধুনিক একটা ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইন করা হয়েছে, যেখানে পুরো বিল্ডিংটাই ফুল লোডেড জেনারেটর পাওয়ার সাপ্লাইয়ের আওতায় থাকবে। এখন যেহেতু আমাদের দেশে প্রচুর পরিমাণে বজ্রপাতের সংখ্যা এবং এগুলো থাকে, সেই জন্য লাইটনিং অ্যারেস্টারের ব্যবস্থাও থাকছে। ভিনচিয়া শেলটেক টাওয়ার সামগ্রিকভাবে তেজগাঁতে একটি নান্দনিক, ব্যবহার উপযোগী, সময় উপযোগী, নিরাপদ, দৃষ্টিনন্দন একটা কমার্শিয়াল বিল্ডিং হিসাবে আমরা ডিজাইন করার চেষ্টা করেছি।